নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রোজি দেব। আবার শুরু করছি নতুন টপিক নিয়ে। এটা ঠিক নতুন বলা যাবে না, বাট যারা বেসিক জ্যোতিষ একটু জানতে চায়, জ্যোতিষে ইন্টারেস্ট আছে বা স্টুডেন্ট, এটা সবাই শুনতে পারেন। নর্মালি এটা আমি অ্যাস্ট্রোলজি টার্ম এটাতে কমই ইউজ করব। যা ইউজ করব তাতে আপনি সবাই এই টার্মসগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার আছেন, বুঝতে অসুবিধা হবে না। কালপুরুষ বা অ্যাস্ট্রোলজিতে আমরা 12টা রাশি থাকে, সেটা নিয়েই কথা বলবো, যে সেই প্রত্যেকটা ভাব কী কী ডিনোট করে, ওদের ফিচার কী, সেটা নিয়ে কথা বলবো। প্রথম শুরু করি মেষ রাশি থেকে। কালপুরুষের প্রথম রাশিটা, যেটা আমরা লগ্ন ভাব, তনু ভাব এই ধরনের টার্ম ইউজ করে ওটাকে ডাকি, সেটা হচ্ছে মেষ রাশি। তো এই ভাব থেকে আমরা কী কী দেখি? সেই ভাব থেকে আমরা দেখি নিজের শরীর, মানসিকতা, হেলথ, এই ধরনের জিনিসগুলো দেখে থাকি। আর এই রাশিতে কি কি হয়? এই রাশিতে আমরা পাই হচ্ছি, যদি মেষ রাশি হই, আমি পুরো কালপুরুষটা বলছি, এখানে পার্টিকুলার কোনো টরাসকে এক ধরে বলছি না, কালপুরুষের কথা বলছি। তো মেষ রাশিতে শনি নিচস্থ হয়, ওখানে সূর্য উচ্চস্থ হয়, আর রাশিটা হচ্ছে মঙ্গলের রাশি। এখানে 3টে নক্ষত্র আছে। এই রাশিটা হচ্ছে এই যে পার্টিকুলার জিনিসগুলো, হেলথ, মানসিকতা, এই ভাব থেকে আমরা বিচার করে থাকি। সেকেন্ড যেটা হচ্ছে, যেটা কালপুরুষের টরাস, যেটা থেকে আমরা কথা বলার ধরন, আমাদের আত্মীয় স্বজন, আমরা কি, আমাদের ফেশিয়াল ফিচার্স কি। অনেক সময় এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি আছে, যে অনেক সময় মিথুন থেকে ধরা হয়, অনেক সময় টরাস থেকে ধরা হয়, মানে টরাস মানে বৃষ থেকে ধরা হয়। কিন্তু আমি এখানে পার্টিকুলারলি ওই বৃষকে ফেশিয়াল ফিচার্স এখানে কাউন্ট করি। ওখানে থেকে আমরা চোখ বিচার করি, যেটা মুখের স্ট্রাকচার সেটা বিচার করি। এই ধরনের অনেকগুলো বিচার হয়ে থাকে। তো এই রাশিতে কি উচ্চস্থ হয়? এই রাশিতে উচ্চস্থ হয় চন্দ্র, এখানে মূল ত্রিকোণে আছে। এই রাশিতে এটা নিয়েও আবার কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে এখানে রাহু উচ্চস্থ হয়, অনেকে বলে এখানে রাহু উচ্চস্থ হয় না। তো ধরুন আমি এখানে রাহু মোটামুটি ওয়েল প্লেসড বলে আমি চালিয়ে দিই, যে এখানে রাহুল মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট দেয়। আর এই রাশি শুক্রের রাশি। তো এই গেল হচ্ছে বৃষ। চলে আসে রাশিচক্রের তৃতীয় রাশি, সেটা হচ্ছে মিথুন। তো সেটা হচ্ছে বুধের রাশি। সেখানে এখানে অনেক যেহেতু টরাসে কিছু পার্ট অফ জ্যোতিষীরা বিলিভ করেন না যে টরাসে বা বৃষ রাশিতে যদি রাহু উচ্চস্থ না হয়ে থাকে তাহলে কোন রাশিতে উচ্চস্থ হয়। তাহলে অনেকে বিলিভ করে যে মিথুনে রাহু উচ্চস্থ হয়। বাট মিথুনে আমার মনে হয় যে মিথুনে যতক্ষণ পর্যন্ত পার্টিকুলারলি নক্ষত্র বিচার না করা হয়, অনেক সময় খুব বেশি ভালো পজিশনে রাশি থাকা, বা যেহেতু রাহু ইটসেলফ এয়ার সাইন আর মিথুন এয়ার সাইন, তো অনেক সময় এক্সট্রিম ব্যাড রেজাল্টও দিতে পারে, আবার এক্সট্রিম গুড রেজাল্টও দিতে পারে। এটা ডিপেন্ড করে চার্ট টু চার্ট অ্যান্ড ওই নক্ষত্র প্লাস কোন ডিগ্রিতে বসে আছে, এটাও ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপর চলে আসি রাশিচক্রে যে চতুর্থ ভাব, সেখান থেকে আমরা এডুকেশন দেখি, প্রাইমারি এডুকেশন, যেখানে মায়ের বিচার হয়, এখানে ফিক্স অ্যাসেট বিচার হয়। এই ধরনের বিচারগুলো আমরা ওখান থেকে দেখে থাকি। তো সেখানে কী কী উচ্চস্থ হয়, সেটা হচ্ছে রাশিচক্রে এটাকে কর্কট রাশি বলে থাকি। সেখানে উচ্চস্থ হয় বৃহস্পতি, নিচস্থ হয় মঙ্গল, আর রাশিটা হচ্ছে চন্দ্রের। সেখানে আবার আর ইনফ্যাক্ট এটা থেকে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমরা কনশাস মাইন্ড, ওটাও কিন্তু ওখান থেকে দেখা হয়। এই জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়াও রাশিচক্রে এটা ওয়ান অফ দ্য কেন্দ্রস্থান। তো কেন্দ্রস্থানকে অলওয়েজ একটা প্রায়োরিটি দেওয়া উচিত। তারপরে যেটা রাশিচক্রে আসছে সেটা হচ্ছে সিংহ রাশি। এটাতেও কন্ট্রোভার্সি আছে যে এটা থেকে এডুকেশন নেব কি নেব না। বাট হ্যাঁ, এখান থেকেও হাইয়ার এডুকেশন নেওয়া হয়। অনেক স্কুল মানে অনেকেরা বিলিভ করে যে এখানে থেকে হাইয়ার এডুকেশন নেওয়া হয়। ওখান থেকে আমরা মেন্টাল ক্রিয়েটিভিটি, ইনটিউশন পাওয়া, কতটুকু ইন্টেলিজেন্ট আছি, সব কিছু এখান থেকে বিচার হয়। প্লাস এখান থেকে প্রেম ভালোবাসা এই ওয়ার্ডটা ইউজ না করে আমার মনে হয় বাৎসল্য ওয়ার্ডটা বেশি ইউজ করা ভালো। মানে ওখান থেকে আমাদের বাৎসল্য ভাবটা দেখা হয়। তারপরে চলে আসি রাশিচক্রের 6 নম্বর রাশি, সেটা হচ্ছে কন্যা রাশি। সেখানে কি হয়? সেখানে হচ্ছে মার্কারি মানে বুধের, এটা হচ্ছে মূল ত্রিকোণ, বা এখানে বুধ উচ্চস্থ হয়, আর এখানে শুক্র নিচস্থ হয়। তো সেখান থেকে আমরা অনেক সময় সেটা 6 নম্বর যেটা ভাব, যেটা কন্যা, এটাকে অনেক সময় উপচয় ভাবও বলা হয়। তো সেখান থেকে আমরা কর্মক্ষমতা, ফিউচারে চাকরি বাকরি,
বা সার্ভিসেস এগুলো আমরা বিচার করে থাকি। তারপর চলে আসি রাশিচক্রের সপ্তম ভাব মানে তুলা রাশিতে। তুলা রাশিতে আমরা কি পাই? তুলা রাশিতে আমরা পাই সেখানে রবি নিচস্থ হয় আর শনি উচ্চস্থ হয়। আর রাশিটা হচ্ছে শুক্রের রাশি। তো সেখানে আমরা লাইফ পার্টনার, রিগার্ডিং লাইফ পার্টনার্স, আমাদের পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ, যেগুলো আমাদের সেক্স লাইফ, এগুলো আমরা ওখান থেকে বিচার করে থাকি। তারপর চলে আসি রাশিচক্রে বৃশ্চিক রাশি থেকে, এটা হচ্ছে রাশিচক্র অষ্টম ভাব। সেখান থেকে আমরা বিচার করি অবস্ট্রাকল, বাধা, স্পিরিচুয়ালিটি, মানে হাই স্পিরিচুয়ালিটি অনেক সময় এই জায়গা থেকে বিচার করা হয়, অকাল্ট সায়েন্স বিচার করা হয়, আয়ু বিচার করা হয়, এই ধরনের অনেক কিছু এখান থেকে বিচার করা হয়। আর এই রাশিতে যেটা উচ্চস্থ হয়, সেখানে উচ্চস্থ বোধহয় কিছু হচ্ছে না, সেখানে নিচস্থ হচ্ছে চন্দ্র। এই রাশিটাতে চন্দ্র নিচস্থ হয়ে থাকে, আর রাশিটা হচ্ছে মঙ্গলের রাশি। তারপর চলে আসি ধনু রাশিতে। আর যেহেতু আমি আমার হিসাবে বলেছিলাম, মানে একটা স্কুল অফ থট, ধনু রাশি আসার আগে আমি আবার স্করপিওতে চলে যাচ্ছি। স্করপিও মানে বৃশ্চিক রাশি। তো সেখানে অনেক সময় যেহেতু ধনুতে রাহু আমি উচ্চস্থ বলেছি, তাহলে কেতুও ওখানে ঠিকঠাক রেজাল্ট দেয়। মানে আমার হিসাবে ওখানে কেতু ঠিকই রেজাল্ট দেয়, বাট ডিপেন্ড করে চার্ট টু চার্ট। তারপরে যেটা চলে এলাম সেটা হচ্ছে রাশিচক্রে ধনু রাশিতে। ধনুতে কি, ধনু হচ্ছে বৃহস্পতির রাশি। আর সেখানে যদি কেউ মিথুন রাশিতে রাহু উচ্চস্থ বলে থাকে, তাহলে ধনুতে কেতু উচ্চস্থ বিচার করে থাকবে বা ভালো বিচার করে থাকবে। তো ডিপেন্ড করে এটাও যে সেখানে আমরা কোন নক্ষত্র বা ডিগ্রিতে আছে। তো সেখান থেকে আমরা বিচার করি হাইয়ার এডুকেশন, স্পিরিচুয়ালিটি, ডিএনএ মানে আমাদের ফোরফাদার, এইসব আমরা বিচার করে থাকি। তারপর চলে আসি 10th হাউস মানে রাশিচক্রে, যেটা মকর রাশি আমরা বলে থাকি। সেখান থেকে আমরা কি বিচার করি? সেখান থেকে আমরা বিচার করি প্রফেশন, আপলিফমেন্ট অফ লাইফ, যে ফিউচারে কী হবে, বা আমরা আলটিমেটলি অ্যাচিভমেন্ট মেটেরিয়ালিস্টিকলি, ওই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু মকর থেকে দেখে থাকি। মকরে কি কি উচ্চস্থ হয় বা নিচস্থ হয়? মকরে বৃহস্পতি নিচস্থ হয়, আর মকরে যদিও মকর শনির ঘর, তবু ওখানে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে। আর রাশিটা হচ্ছে শনির রাশি। তারপরে চলে আসি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি। সেখানে আমরা সাকসেস দেখি, কতটুকু সাকসেস লাইফে পেলাম, কতটুকু অ্যাচিভমেন্ট পেলাম কি পেলাম না, এই ধরনের জিনিসগুলো বিচার করে থাকি। এটা শনির রাশি। আর এখানে কিন্তু রাহুর মূল ত্রিকোণ, রাহুর মূল ত্রিকোণ কিন্তু অনেক বইতে অনেক ধরনের কিছু লেখা, অনেক সময় মিসপ্রিন্টেড বা অনেক কিছু লেখা থাকে, বাট রাহুল মূল ত্রিকোণ আমি বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে রাহুল মূল ত্রিকোণ কিন্তু কুম্ভ রাশি। তারপর চলে আসি মীন রাশিতে। মীন রাশি আবার বৃহস্পতির ঘর। সেখান থেকে আমরা মোক্ষা, ইনফ্যাক্ট এক্সপেন্ডিচার, এই ধরনের জিনিসগুলো আমরা দেখে থাকি, বা আলটিমেট স্পিরিচুয়ালিটি, এই ধরনেরও, যদিও এটা কোথাও লেখা নেই, বাট ইন ডেপথে যদি কেউ অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করে থাকে, তাহলে দিস ইজ অলসো আলটিমেট স্পিরিচুয়াল রাশি হিসাবে কাউন্ট করা হয়। আর সেখানে শুক্র উচ্চস্থ হয় আর বুধ নিচস্থ হয়। আমি ফিউচারে একটা বই বের করব পুরো রাশি চক্র নিয়ে, যেখানে আপনাদের এই জিনিসগুলো কেন বলছি, কি পারপাসে বলছি, ইভেন আই এম শিওর ওটা কারোর থেকে কপি পেস্ট হবে না, একদম অরিজিনাল হবে। আর অরিজিনাল নারী জ্যোতিষের উপরে সেটা আমি ফিউচারে এই বইতে সব কিছু ইন ডিটেলস দিয়ে দেবো। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে, যদি আপনি আরও কিছু শিখতে চাইছেন বা নতুন করে অ্যাস্ট্রোলজিকে জানতে চাইছেন, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অর লাইক মাই চ্যানেল। বাই বাই, টেক কেয়ার।